আজ হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করে, আর যাকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তার বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রীতি ও সংবিধান রক্ষার পদযাত্রা করা হয়নি। চার নেতৃত্ব দেয় প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু আর ফিরে আসুক, আমরা চাই সদ্ভাবনা, আমরা চাই ভাইচারা, আমরা চাই একত্রিত থাকবে। রাজনৈতিক পতাকার নিচে বিজেপি এবং টিএমসি তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে 2026-এর আগে আবার নিয়ে আসতে চাইছে। এবং সেই কারণে কেউ বলছে বাবরি মসজিদ করবো, কেউ বলছে আমরা বাবরি মসজিদ উঠবো। ভয় টিভি, বেলডাঙ্গা। বিশ্ব মৃত্তিকা স্বাস্থ্য দিবস উপলক্ষে চাষিদের নিয়ে আলোচনা সভা খয়রাশোলে। রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ঘোষিত আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ও তথ্য উপদেষ্টা কেন্দ্র আত্মা খয়রাশোলের ব্যবস্থাপনায় শুক্রবার বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে চাষিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় খয়রাশোল ব্লকের হজরতপুর পঞ্চায়েতের সভাকক্ষে। স্থানীয় এলাকার চাষিদের নিয়ে শিবিরে মাটির স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের ওপর আলোচনা করা হয়। মাটির প্রকারভেদ অনুযায়ী ফসল নির্বাচন, বীজ সংরক্ষণ ও ব্যবহার, জৈব সারের ব্যবহার বাড়িয়ে তোলা, রাসায়নিক সারের ক্ষেত্রে ফসল অনুযায়ী সঠিক পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে, অনুরূপ রোগ পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে ঔষধের মাত্রা অনুযায়ী প্রয়োগ করা ইত্যাদি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বক্তব্যের মাধ্যমে চাষিদের সামনে তুলে ধরেন কৃষি আধিকারিকগণ। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড কর্পোরেশন ডিস্ট্রিক্ট ম্যানেজার মিত্রজিৎ মণ্ডল, খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তা সুরজিৎ গড়াই, হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্পিতা ঘোষ প্রমুখ। আজকে তো বিশ্ব মৃত্তিকা দিবস। আজকে আমাদের এই প্রশিক্ষণ শিবিরে অনেক কৃষক উপস্থিত ছিলেন। তার সাথে কিভাবে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে সেটাকে সংরক্ষণ করতে হবে, কিভাবে তার সংশোধন করতে হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হলো। এবং স্বল্প খরচে কিভাবে চাষ করা যায় এবং বিকল্প চাষের হিসেবে কি কি ফসল চাষ করা যায়, রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের ব্যবহার, অনুখাদ্যের ব্যবহার, সঠিকভাবে শস্যের আপনার রোগ পোকা নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হলো। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। একই অপারেশন 3 বার, নার্সিংহোম নয় যেন কসাইখানা। চিকিৎসায় মারাত্মক অভিযোগ রোগীর পরিবারের। জানা গিয়েছে ধূপগুড়ি ব্লকের গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খলাই গ্রাম এলাকার বাসিন্দা আমিছা পারভিন অসুস্থ হয়ে ফালাকাটায় এক ডাক্তারবাবুর কাছে যান। সেখানে ডাক্তার জানায় যে তার জরায়ুতে টিউমার। এরপরেই ফালাকাটা নার্সিংহোম নামে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই একই অপারেশন একাধিক বার করে ডাক্তার বলে অভিযোগ। তাও আবার পরের অপারেশনগুলো রোগীর আত্মীয়দের অজ্ঞাত রেখে করা হয়েছে বলে দাবি। কিন্তু অপারেশনের পর দিন রোগীর পরিস্থিতি অবনতি হতে থাকে। শেষমেশ রোগী বাধ্য হয়ে শিলিগুড়িতে ডাক্তার দেখায় এবং বিভিন্ন টেস্ট করে জানা যায় যে ডাক্তার জরায়ুর অপারেশন করতে গিয়ে মূত্রথলি কেটে ফেলেছে। রোগীর সংকটজনক পরিস্থিতি নিয়ে ফালাকাটা নার্সিংহোমের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রথমে দুর্ব্যবহার করে এবং পরবর্তী সময়ে ভুল স্বীকার করে কিছু ক্ষতিপূরণ দিতে চায়। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও সেই ক্ষতিপূরণ দিতে এখনও তালবাহানা করছে নার্সিংহোম কর্তৃপক্ষ। এদিকে দিন দিন রোগী অসুস্থ হয়ে পড়ছে, অনবরত প্রস্রাব পড়তে থাকে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না পরিবার।
দিন এনে দিন খাওয়া পরিবারের এই বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করার মতো পরিস্থিতি নেই। অসুস্থ মহিলার স্বামী কলকাতায় শ্রমিকের কাজ করেন, যা আয় হয় তা পরিবারের 8 জনের পেট চলে না। এখন কিভাবে চিকিৎসা করবেন কোনো উপায় দেখছেন না। ভুল চিকিৎসার কারণে জীবন শেষ হতে চলেছে দরিদ্র পরিবারের রোগীর। ওই নার্সিংহোমের বিরুদ্ধে আগেও চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে জানায় পরিবার। তারপর অপারেশন করতে টাকা নিয়েছিল কত, 30,000 টাকা। 30,000 টাকা নেয় অপারেশন করে। অপারেশন করার পর আমরা রুগী যখন ছেড়ে দেয় বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে দেখি রুগীর অবস্থা খুব খারাপ, সব সময় জল পড়ে থাকে। এই অবস্থায় আবার ডাক্তারের শরণাপন্ন হই। ইতিপূর্বে ডাক্তার বলে যে কোনো চিন্তা নেই, আমরা এটা ঠিক করে দিচ্ছি। এই কথা বলে উনি একটা ডেট দেয়, ওই ডেটে আবার যায় রুগী। রুগী যাওয়ার পরে রুগীর মা সহকারে যায়, ওনার মা আর আমার বৌমা যায়। যাওয়ার পরে রাত 12টার সময় ওই আমার বিয়েনি বৌমার মাকে ওরা অনেক বকাবকি গালিগালাজ করে বাড়ি থেকে ওখান থেকে বাইর করে দেয়, যে তোমরা চলে যাও, রুগী আসে আর আমি আছি। তারপর এই কথা বলে নার্সিংহোম রাত 2টার সময় আবার অপারেশন করে, আমরা কিন্তু জানি না। এই অবস্থায় অপারেশন করার পরে রুগী আরও অসুবিধা হয়, আরও খুবই প্রচণ্ডই অসুবিধা হয়। এই অবস্থা করে টোরে ওরা বাড়িতে পাঠিয়ে দেয়। বলেন তো এখন। ওই তো বৌমা বলিল ওগুলো ওই যে তোমার কাকা আসছে আমাকে বলিবে কত তোমরা। না যে আপনার বৌমার যে অসুবিধা, হ্যাঁ আপনারা কি চাইছেন এখন? কি চাই, এই যে বৌমা ভালো করে দিবে আর না হইলে আমার না করিবেন লাগবে। কতটা কষ্টে আছেন এই বৌমাকে হ্যাঁ, নিয়ে? কতটা সেই কষ্ট বৌমা, যে আমারও শরীর ভালো নাই, আমি ওই বৌমাকে করতে সবার ছোট। ভয় টিভি, ধূপগুড়ি।